আসসালামু আলাইকুম। টুডে ফ্রাইডে। আমি আপনাদের সাথে আজকে ৭ নাম্বার মোটিভেশন গল্প আলোচনা করব। যেটা আছে সাকসেস অ্যান্ড গ্রোথ মোটিভেশন আমার গল্পের নাম। এখন আমি শুরু করি কিভাবে মোটিভেশনটা আপনারা নিবেন। সাফল্য একটি গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। তা আমরা ১ম এ এতটুক ইংরেজি করে নেব। যে সাফল্য একটা গন্তব্য নয়, এটা একটি চলমান যাত্রা। কি লিখবো? সাফল্য। তা ১ম এ এটুকুর ইংরেজি যদি আমি করি তাহলে দেখেন একটু কিভাবে সাজানো হয়। ১ম এ বাংলা বাক্যের ১ম শব্দ সাকসেস। SUCCE সাকসেস ইজ নট কি নয়? গন্তব্য নয়। তাহলে কি? একটি গন্তব্য নয়। এ ডেস্টিনেশন ডেস্টিনেশন। সাফল্য একটি গন্তব্য নয়। এটি একটি চলমান যাত্রা। ইট ইজ এ এটি একটি ইট ইজ এ এটি একটি কি চলমান যাত্রা। তাহলে কি কন্টিনিউয়াস জার্নি হবে। কন্টিনিউয়াস জার্নি। দেখেন সাফল্য একটি গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। ইংরেজিটা কিভাবে সাজালাম? সাকসেস ইজ নট বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ তারপরে কি ডান থেকে বাংলা, এটা মিলে একটা শব্দ। তাই এখন আমি ২ নম্বর বাক্যটা মোটিভেশন যদি আসি, প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করুন। তাহলে কি স্ট্রাইভ। স্ট্রাইভ মানে কি চেষ্টা করা, অথবা আপনি ট্রাইং দিতে পারেন। প্রুভ কি ইমপ্রুভ ইয়োর সেলফ টু এখন কি লিখবো? যে প্রতিদিন এটাকে দেখেন, প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করুন। আপনি যে কাজগুলো করবেন প্রতিদিন যদি একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করেন তাহলে ওই কাজে আপনার ভুল হবে না, বরং আপনি ওই জায়গায় সাকসেস হবেন। আমি ৩ নাম্বার একটা বাক্য লিখছি বাংলায়, সেটা হচ্ছে বড় স্বপ্ন দেখুন। তাহলে বড় স্বপ্ন কি? বিগ ড্রিম, কিন্তু ড্রিম বিগ। বড় স্বপ্ন দেখুন। কি দেখুন? বড় স্বপ্ন। তারপর সেই স্বপ্নের জন্য কাজ করুন। তারপর দেন সেই স্বপ্নের জন্য কাজ করুন। তাহলে ওয়ার্ক হার্ড কিসের জন্য? সেই স্বপ্নের জন্য কাজ করা পথ শেষ হয়ে গেছে। ফর দ্যাট কেন দিচ্ছি? সেই স্বপ্নের, এখানে আছে প্রিপজিশন দিয়েছি যে সেই স্বপ্নের, কিন্তু দ্যাট ওই যে বলা হচ্ছে আগের স্বপ্নটা ড্রিম। যে বড় স্বপ্ন দেখুন, আমি জাস্ট মোটিভেশনটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। বড় স্বপ্ন দেখুন, তারপর সেই স্বপ্নের জন্য কাজ করুন। ইংরেজি নাথিং পার্ট, এটা আমি প্র্যাকটিস করিতেছি আপনাদের জন্য, সরি আমার জন্য। ব্যর্থতা শেষ নয়, নতুন শুরুর সুযোগ আসবে। তাহলে কি ব্যর্থতা শেষ নয়? প্রথমে ২টা বাক্য আছে এখানে। ফেইলিউর ইজ নট দ্য এন্ড। ফেইলিউর বানান কি? ফেইলিউর, ইউ আর ফেইল। হ্যাঁ, এবার মনে পড়ছে। ফেইলিউর ইজ নট দ্য এন্ড, মানে কি বলছে? ব্যর্থতা শেষ নয়। ব্যর্থতা ফেইলিউর
কি নয়, শেষ নয়। ইজ নট দ্য এন্ড, ইজ নট দ্য এন্ড। এরপরে নতুন শুরুর সুযোগ, একদম ইজি বাক্য। ইট ইজ অ্যান, কি লিখতে পারি বলেন? অপরচুনিটি টু স্টার্ট এগেন। আপনি পরের আর একটা শব্দ আছে, সেটা দেখেন। সফল মানুষ সুযোগের অপেক্ষা করে না। কি করে না? সফল মানুষ সুযোগের অপেক্ষা করে না। একদম, সাকসেস পিপল ডু নট ওয়েট ফর দ্য অপরচুনিটি। SUCCE, সাকসেস পিপল ডু নট ওয়েট ফর, কিসের জন্য? অপরচুনিটি, অপরচুনিটিস। অপরচুনিটিস আসলে বড় বড় অক্ষরের যে স্পেলিং, এটা অনেকটা মনে থাকে না, চেষ্টা করি আর কি, এই জন্য আমি প্র্যাকটিস করি। অপরচুনিটিস। তারপরে কি আছে? সুযোগ তৈরি করে, কিভাবে লিখতে পারেন? দে মেক অপরচুনিটিস, অথবা দে ক্রিয়েট দেম, একই কথা। আমি এটা দে, তারা এই সুযোগটা আবার তৈরি করে। সুন্দর একটা মোটিভেশন আসছে যে আজকে যেটা শিখবেন সেটা আগামী দিনের শক্তি। আমি কিন্তু মোটিভেশন তৈরি করতেছি আপনাদের জন্য। তাহলে টুডেজ লার্নিং ইজ টুমরোজ কি স্ট্রেংথ। টুডেজ লার্নিং ইজ, কি লেখা যায় বলেন? টুমরোজ স্ট্রেংথ। স্ট্রেংথ। আপনার মনোভাব আপনার উচ্চতা নির্ধারণ করে সুন্দর একটা মোটিভেশন। আপনি যে ধরনের মনোভাব করবেন, আপনি সেই অনুযায়ী কাজ করলে আপনি সেই পর্যন্ত পৌঁছাতে পারবেন। ওই যে বলছে না, স্বপ্ন বড় করে দেখুন, বিগ ড্রিম। তাহলে আপনার মনোভাব, এখানে দুইটা জিনিস আছে। মনোভাবের ইংরেজি আছে অ্যাটিটিউড। তাহলে আমরা কি লিখতে পারি? ইওর ডিটারমাইন্ড। এরপরে ইওর, আপনার উচ্চতা। উচ্চতা বলতে এখানে কি বোঝায়? অর্থাৎ আপনি কতদূর যাবেন, আপনার লক্ষ্যস্থল কি, এটাকে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছেন। ধীরে এগোলেও থেমে যাবেন না। আপনি যদি কোনো ডেভেলপ আস্তে আস্তে করেন, কিন্তু থামবেন না। না থামলে কি এর ধারাবাহিকতা একদিন আসবে। ওই যে বলছে না, দশে মিলে করি কাজ, অথবা ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশের সাগর অতল। তো একটা ইংরেজি, ধীরে এগোলেও থেমে যাবেন না। এখানে এইভাবে বোঝানো হয়েছে যে মুভ স্লোলি, ধীরে গেলেও, মুভ স্লোলি। নিডেড, নিডেড কেন দিলাম? যাতে আপনারা প্রয়োজন মনে করেন যে থামা যাবে না। বাট নেভার স্টপ, থেমে যাবেন না, কিন্তু নেভার স্টিল। সুন্দর। মানে নিজের সীমা ভাঙতে শিখুন। দেখেন, আপনি মনে করেন যেখানে আছেন ঘুমাচ্ছেন, এই ঘুমানো বন্ধ করেন। আপনি বসে আছেন, না এত ভাবার দরকার নেই। আপনি সারাদিন ফেসবুক চালাচ্ছেন, সময় নষ্ট করছেন,
এই যে আপনার অলসতার সীমা, এটা ভাঙতে শিখুন। এটা বোঝানো হয়েছে যে অলসতার সীমা ভাঙতে শিখুন। তাহলে কি লার্ন টু ব্রেক, প্রথমে কি নিলাম, ভাঙতে শিখুন, LEARN, লার্ন টু ব্রেক, কি ভাঙতে শিখুন, নিজের সীমানা, ইওর ওন লিমিট, OW, ওন লিমিট, নিজের সীমানা ভাঙতে শিখুন। আমি আরেকটা বাংলা বাক্য আপনাদের সাথে শেয়ার করিতেছি। সাফল্যের মূল রহস্য হলো ধারাবাহিকতা। একই কথা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেছি যে সাফল্যের মূল রহস্য হলো ধারাবাহিকতা। এখন এটাকে আপনি কিভাবে লিখতে পারেন যে মূল রহস্য, দ্য সিক্রেট অফ সাকসেস, দ্য সিক্রেট, সিক্রেট ইজ, সিক্রেট বানান কি, দ্য সিক্রেট ইজ সাকসেস। সাফল্যের মূল রহস্য হলো ধারাবাহিকতা। তাহলে সাফল্যের মূল রহস্য হলো কি, ধারাবাহিকতা। টু কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা। তো দেখেন, আমি যে মোটিভেশন মূলক কথাগুলো বললাম আপনার লাইফের জন্য, এটা সাকসেস। আর ইংরেজি যেগুলো তৈরি করলাম এগুলো আমি নিজে প্র্যাকটিস করতেছি, আমাকে আরো ইংরেজি একটু ওভারকাম করতে হবে। আমি মোটামুটি চেষ্টা করি আপনাদের জন্য। মনে করেন আমার ইচ্ছা আছে যে আমি একটু, কি বলা যায়, অনেক ভালো একজন স্পিকার হব ইংরেজিতে, এখনো বয়স আছে। আমি এখানে লিখছি কি, আজ আপনি যেখানে আছেন তা আপনার অতীতের ফল, আগামীকাল আপনি যেখানে থাকবেন তা আজকের সিদ্ধান্তের ফল। এটা আমি লিখে রাখছি। হোয়ার ইউ আর টুডে ইজ দ্য রেজাল্ট অফ ইউর পোস্ট, হোয়ার ইউ আর টুডে ইজ দ্য রেজাল্ট অফ ইউর পাস্ট, হোয়ার ইউ উইল বি টুমোরো ডিপেন্ড অন ইউর ডিসিশন টুডে। যে আপনি যেখানে থাকবেন তা আজকের সিদ্ধান্তের ফল। আমি আরেকটা মোটিভেশন আপনাদের জন্য লিখে রাখছি। সফল মানুষের সাথে সাধারণ মানুষের পার্থক্য প্রতিভাই নয়, ধারাবাহিক প্রচেষ্টায়। একজন সফল মানুষ তার প্রতিভা দিয়ে পার্থক্য তৈরি করা যায় না, কে ধারাবাহিকভাবে নিয়মিত চেষ্টা করিতেছে এইটা দিয়ে পার্থক্য তৈরি করা যায়, কে সাকসেস হলো। The difference between successful and ordinary people is not talent, but consistent effort. আমি আরেকটা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আপাতত সময় নাই, তাই আমি লিখলাম না, সময়টা বেশি হয়ে যাচ্ছে। তা ধন্যবাদ ভাই। আমার এই মোটিভেশনটা যদি আপনার সামান্যতম কাজে লাগে, আমি সাকসেস, আমার এই যাত্রা সফল হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।